দর্শক, আমরা এই পর্যায়ে একটু বরিশালে যোগ দেব। তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাবেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, মঞ্চ বানানোর কাজ কি শেষ হয়েছে এবং বাকি প্রস্তুতির খবরটা একটু জানতে চাই, একটু দেখতে চাই সার্বিক চিত্রটা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোয়া দিনের হিসাব যদি বলি, প্রায় ৭,১৯৯ দিন আগে তারেক রহমান বরিশালে এসেছিলেন এবং সেই ৭,১৯৯ দিন পরে আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল আসতে যাচ্ছেন এবং এই তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বয়ে যাচ্ছে এবং যে মাঠে বা যে মঞ্চে তিনি আগামীকাল দুপুর ১২টায় ভাষণ দিবেন, সেই মঞ্চের কাজও কিন্তু প্রায় শেষের দিকে এবং সার্বিক মাঠের প্রস্তুতিও একেবারে শেষের দিকে এবং যারা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে, বরিশাল মহানগর বিএনপি, জেলা বিএনপি বা অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু পর্যায়ক্রমে আসছেন এবং মাঠের শেষ প্রস্তুতিও দেখছেন এবং বরিশাল বিভাগের এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলে যে ২১টি সংসদীয় আসন রয়েছে এবং এই ২১টি সংসদীয় আসনে ধানের শীষ এবং জোটের যে প্রার্থী রয়েছে, তারাও কিন্তু আগামীকাল এই জনসভায় থাকবেন, উপস্থিত থাকবেন এবং তারা বলছেন যে এই জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান যে দলের নির্বাচনের যে প্রার্থী রয়েছে, প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং যদি এই পরিচয় পর্বের পরে কিন্তু তারা মনে করেন, যারা আসলে জোটের প্রার্থী রয়েছে, তারা মনে করছেন যে তারেক রহমান যখন ভোটারদের মাঝে এই ঘোষণা দেবে, সেক্ষেত্রে যে তৃণমূলে যে বিএনপি রয়েছে, সেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটি ইতিবাচক সাড়া পড়বে। জি কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।